ভাবা যায় আজকে আমার এই মিনি প্রেসার কুকারটায় আমি একটা গরুর লেগ পিস রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার মিনি কিচেনের নতুন আরো একটি ভিডিওতে। আজকে আমি রান্না করব গরুর গোশত। আমার মিনি কিচেনে আজকে মেজবানি আয়োজন চলছে। তো তার জন্য এই যে আমি একটা গরুর মাংসর পিস, অনেক বড় একটা পিস নিয়ে নিয়েছি। আর এটাকে আমি একদম ছোট ছোট করে কেটে নিব। যেহেতু আমার প্রেসার কুকারটা একদমই মিনি সাইজের, তাই মাংসের পিসগুলিকে ছোট ছোট করে কেটে নেব। এই যে দেখেন আমি একদম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি, কারণ আমার প্রেসার কুকারটা যেহেতু একদম মিনি সাইজের, না হয় এটাতে ধরবে না। তো এই যে মাংসটা আমার কাটা হয়ে গেছে, এখন আমি এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। তো তার জন্য এই যে আমি পানি দিয়ে দিয়েছি, আমি এটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। অনেকে আবার জানতে চেয়েছেন এই খাবারগুলিকে আমি কি করি। এই খাবারগুলিকে আমি নিজেও খাই বা আমার বাচ্চা সেও খায়। কারণ এই খাবারগুলি আমি যেরকম আমাদের বড় কিচেনে রান্না করি, সেম প্রসেসেই সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবেই আমি রান্না করি। তাই এই খাবারগুলি ফেলে দেওয়ার তো প্রশ্নই ওঠে না। আর এই যে আমি গরুর গোশততে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন, তারপর এলাচ, দারুচিনি, তেজপাতা, মশলাপাতি যা দিতে হয় সবকিছু দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। তো লবণটা দেওয়া হয়ে গেছে, এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর এখানে আমি খাঁটি সরিষার তেল দিচ্ছি, তাহলে তরকারির টেস্ট আরো বেশি ভালো হয়। আর এই যে এখন আমি একটু মাখিয়ে নিচ্ছি। তো আমি সবসময়ই এভাবে গরুর মাংসটা এভাবে মাখিয়ে রান্না করি। আর এই যে আদা বাটা, জিরা বাটা সবকিছুই। আর এই তো আমার মিনি প্রেসার কুকারটার ঢাকনাটা খুলে নিচ্ছি। এই যে দেখেন খুব সুন্দর করে ঢাকনাটা খুলে গেছে। এটা এত সুন্দর বা এত সুন্দর মানে সত্যি অনেক বেশি ভালো লাগে। তো এই যে এখন আমার এই যে মেরিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। ভাবা যায় এরকম একটা মিনি প্রেসার কুকারে আমি গরুর গোশত রান্না করছি, তাও আবার রিয়েল গরুর গোশত রান্না করছি। যাই হোক একটু পানি এড করে দিলাম, আর এই যে দেখেন প্রেসার কুকারটা আমার একদম সুন্দরভাবে গোশতটা প্রেসার কুকারে দিয়ে দিলাম। আর এই যে ঢাকনাটাও আমি সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। এখন এই যে আমি চুলায় চলে আসলাম, মাটির চুলায় রান্না করব। তো মাটির চুলার রান্না কিন্তু বেশ মজা হয়, তাই না? তো রান্নাটা হতে কিছু সময় লাগবে। অন্তত ১০ মিনিট তো লাগবেই। তো আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে আমার মিনি কিচেনের সেটআপটা কেমন হয়েছে বা আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা কি কি রান্না আমার মিনি হাঁড়িতে মিনি কিচেনে দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব আমার মিনি হাঁড়িতে বা মিনি কিচেনে আমি সেম ভাবে রান্না করার, আপনাদের পছন্দ মতো রান্না করার। তো এই তো আমার মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর দেখেন কালারটা কি জোস আসছে। আর এত সুন্দর ঘ্রাণ, মানে মাংসের ঘ্রাণে একদম পুরো মিনি কিচেন মো, মো করে উঠছে। তো এই যে দেখেন অনেক সুন্দর করে রান্নাটা আমি করে নিচ্ছি। তো মিনি হাঁড়িতে বা মিনি প্রেশার কুকারে রান্নাটা হচ্ছে। আপনাদের কাছে এই মিনি প্রেশার কুকারের রান্নাটা দেখতে কেমন লাগছে বা আ কেমন হয়েছে সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো আমি একটু আবার ঢাকা দিয়ে দিলাম। আর এই তো ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে। আমি চুলাটাও অফ করে দিয়েছি। যেহেতু আমি এখানে মোম দিয়ে রান্না করছিলাম। হ্যাঁ, তো আমার বেশ ভালোই লাগছিল রান্না করতে। আর এই দেখেন ফাইনালি আমার মাংসের একদম গ্রেভিটা কত সুন্দর হয়েছে। খেতেও নিশ্চয়ই অনেক মজা হবে। এই যে দেখেন কত সুন্দর রান্না হয়েছে। মাংসটা এত সুন্দর সফট হয়েছে। সত্যি বলতে এতটা সুন্দর হবে এই ছোট্ট প্রেশার কুকারে আমি কখনোই ভাবিনি। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।